এই হরিকথার আয়োজন করা হয়েছে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে। আজকে লিখে দিয়েছে সার্বজনীন দুর্গা মন্দির, আর আমি সর্বপ্রথম বলেছি জগন্নাথ মন্দির ও দুর্গা মন্দির। তাহলে আপনাদের লেখার আমার বলার মধ্যে একটু বিভাজন হয়ে গেছে না? কিন্তু না, আপনাদের লেখাটাই ভুল হয়েছে। কারণ যখন উৎসব হবে, জগন্নাথ মানে জগতের নাথ, সাক্ষাৎ ভগবান, তাহলে দেবতার নামের পরে কিন্তু ভগবানের নাম হবে না, ভগবানের নাম আগে হবে, পরবর্তীতে দেবতার নাম হবে। হরি বল হরি বল। আর আমার মায়েদের অনেকের মস্তক ফাঁকা হয়ে গেছে, দেওয়ার অভ্যাস নেই তো। আপনাদের চরণে হাত রেখে বলছি, আপনাদের কিচ্ছু বলবো না। আপনারা আমার মা, ওই বুড়িটাকে বকা শোনাইয়েন না, যে বুড়িটা আপনাদের পেটে রেখেছে। কারণ আপনি যদি আজকে অভদ্র ব্যবহার করেন, আপনাদেরকে কিচ্ছু বলবো না, কারণ আপনি আমার মা। মাকে তো ছেলে কিছু বলতে পারে না, তো ওই বুড়িটাকে বেশি বলবো। কারণ আপনি যদি আমার মা হন, আপনার মা আমার দিদা, ওই বুড়িটাকে বলবো যে এমন মেয়ে পেটে রাখছিলি কেন বুড়ি, তুই এই কথা শোনে না কেন। চিকনে একটু মার দিলাম, এটা যেন আপনার মাকে বকা শোনাতে না হয়। রাধে রাধে। আজকে দেখুন, এই জগন্নাথ দেব বিভৎস একটা রূপ। সনাতন ধর্মে যত মূর্তি আছে, জগন্নাথের মতো এমন কোনো বিদঘটি, এমন কোনো ভয়ানক মূর্তি আর পৃথিবীতে নেই। কি আছে? সনাতনের যত অবতার, ভগবান যতবার অবতার হয়ে এসেছে, জগন্নাথ দেবের মতো এত বড় চোখ, এত বড় পেট, হাত নেই, পা নেই, এরকম আকৃতির কোনো বিগ্রহ আর আছে? তারপরে আবার ওনার রথ, আর কারো রথ নেই, ওনাকে রথে চড়িয়ে টানতে হবে। তাহলে উনি কি হাঁটতে পারে না? যদি না হাঁটতে পারে, উনি কেমন করে ভগবান হলো? কি তাহলে উনি সর্বশক্তিমান কেমন করে হলো? এ কথা প্রশ্ন থাকবে না? বিশেষ করে অহিন্দুরা যদি আপনাদের প্রশ্ন করে, আপনাদের ভগবানের বলে পাওই নাই, উত্তর দিবেন কি? 100 হিন্দু থাকলে 99 জন এখানে উত্তর দেওয়ার মতো হিন্দু নেই। আর বিশেষ করে 100 যুবক ছেলের মধ্যে যদি এরকম একটা প্রশ্ন তুলে ধরা হয়, ওই 99.5 জনই এর উত্তর কোনোটা একটা যুবক ছেলে পারবে না। তো যদি না পারে, এই সরলতার সুযোগ পেয়ে এই সনাতন ধর্মের কোমলমতি ছেলে মেয়েদের, এই তোদের ভগবানের পাবি নাই তো হাঁটবে কি করে? ওই ভগবানের পুজো করলে কি তোদের কোনো লাভ আছে? সনাতন ধর্মে কিচ্ছু নেই। ও ভাবলো তো সত্যি তো তাই। ও জীবনেও একদিন জগন্নাথ সম্বন্ধে কিছু পড়াশোনাও করেনি, জগন্নাথ সম্বন্ধে তত্ত্বজ্ঞ বিচারও জানে না। ও ভাবলো না সত্যিই নাই, কিন্তু ও তো সাধনাও করেনি, শাস্ত্র গ্রন্থ পড়েনি। ও না জেনে কি করছে জানেন? ওকে ভুলভাল যা পড়াচ্ছে, ও কয়েকদিন পরে ধর্মান্তরিত হয়ে গেল। কি এরকম হচ্ছে কিনা? কি কথার উত্তর দিচ্ছেন না কেন? এরকম আছে কিনা? তো এখন আপনাদের যদি এরকম প্রশ্ন করায়, খালি বাচ্চাদের বলছি না, এই যে যেগুলো আছে না, সিরিয়ালের নাম যতটা বলতে পারে, নায়ক নায়িকার বাবা মার শুদ্ধ 14 গোষ্ঠী শুদ্ধ যত মুখস্থ আছে, সনাতনী নরনারীদের ধর্মীয় বিষয় জ্ঞানটা খুব কম আছে। রাগ করবেন না, লীলার সাথে সাথে আমাদের জীবন লীলাটাকেও বলতে হবে। আমাদের নিজের চরিত্রের কথাটাকে যদি ফোকাস না করতে পারি, তাহলে এই সাধু সঙ্গ, পুজো পাঠ, রথযাত্রা, ভাগবতীয় পাঠ কি জন্য দেওয়া হয়? ভাগবত দিলে তো ভগবান পাওয়া যায় না, ভাগবত পাঠ করলে তো ভগবান পাওয়া যায় না। ভাগবত ঘরে রেখে পুজো দিলে যদি ভগবান পাওয়া যেত, তাহলে লাইব্রেরিয়ান আগে ভগবানকে পেয়ে যেত। তাহলে ভগবানকে পাওয়ার উপায়টা কি, এবং ভগবানকে কি করে খুঁজতে হবে, এই তত্ত্বটা, এটাকে আমাদের আগে অনুভূতির জগতে নিতে হবে। শুধু মালা, তিলক, পৈতা, কপি নাটলাম, বাবাজি হলাম, ব্রাহ্মণ হলাম, এতেই ভগবানকে পেয়ে যাব না। ভগবানকে পেতে হলে ব্রাহ্মণ বাবাজি হলে হবে না, ব্রাহ্মণ হলেও হবে না, বাবাজি হলেও হবে না, বৈষ্ণব হলেও হবে না। ভগবানকে পেতে হলে ভক্ত হতে হবে। রাধে রাধে। ভগবানকে পেতে হলে কি হতে হবে বাবা?
ভক্ত হতে হবে। তাহলে ওখানে আলোচনাটা পরে করি, এইবার একটু রাধা মাধব কীর্তন করি, তারপরে আমরা যাই আলোচনার ভিতরে। নাকি রাধা মাধব কীর্তন করব? সকলে করবেন তো? ভগবান কাদের কাদের হাত দিয়েছে, হাতগুলো একটু দেখি তো। রাধে রাধে। হাত সবাইকে দিয়েছে। হাত দুটো দিয়েছে কেন? চুরি করবা? পরকে মারার জন্য? হ্যাঁ, পরে দরজা ভাঙার জন্য? তাহলে এই হাত দুটো দিয়েছে কেন? ভগবানের চরণে তুলসী দান করার জন্য। আর দিয়েছে কেন? তুমি কর্ম করে উদর পূরণ করার জন্য, অর্থ উপার্জন করিবে, সময় পেলে মুখে হরি নাম করিবে, হাতে করতালি দিবে, করতালি দিবে। তাহলে সবাই মিলে আজ সনাতনী হলে করতালি দিবে আর বদনে রাধা মাধব কীর্তন করিবে। দুয়ারে খুলে ডাকিতে হবে, ডাকিতে ডাকিতে হবে। ভগবানকে ভক্ত ডাকিলে ভগবান কি আর থাকিতে পারে? আমার ভগবান গোলক ছেড়ে ভক্তের ডাকে ভুলকে আসিতে পারে, আসিতে আসিতে পারে। তাই আসুন সবাই মিলে রাধা মাধব কীর্তনে করতালি দিব, বদনে রাধা মাধব কীর্তন করিব সবাই। না সবাই মিলে দেখবো কাদের কাদের হাতে শক্তি আছে আর কার নেই, কাদের মুখে জোর আছে কার নেই। এটা কিন্তু ভগবানের শক্তি দিয়েছে কে? ভগবান। তো ভগবানের নামে তো একটু কীর্তন করতেই হবে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দনা ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দনা ব্রজ জনরঞ্জন,
যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। আচ্ছা আমি কি বাংলায় কীর্তন করছি না হিন্দিতে, আরবি না ফার্সি, তেলেগু না উর্দু? তো বাংলায় যদি করি সবার মুখ লড়ছে না কেন? এটা কি আমাদের ভাসুরের নাম নাকি? হ্যাঁ, আজকাল মহিলারা ভাসুরের নামও করে না? ভাসুরের নাম ধরে ডাকে না, স্বামীর নাম ধরেও ডাকে। তো ভগবানের নাম যদি স্বামীর নামও হয়, ভগবানের নামে যদি এই মাধব যদি ভাসুরের নামও হয়, ভগবানের নাম বলতে কোনো অপরাধ নেই। তো মুখ লড়ছে না কেন? ব্যাপার কি? আমরা সনাতনী নই? তো মুখ লড়ছে না কেন? হ্যাঁ, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধে 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 বল সবে রাধে 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 বল রাধে 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 বল সবে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল সবাই রাধে 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 বল দুটি বাহু তুলে সবাই রাধে বল দুটি বাহু তুলে সবাই রাধে বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की जय मई श्रीमती राधा रानी की जय ठाकुर गौर हरि की जय जगन्नाथ देव की जय बलदेव की जय सुभद्रा मैया की जय सनातन धर्म की जय जय निताई गौर हरि बोल।